আলাইকুম, ওয়েলকাম টু ঘরকন্যা এ টু জেড চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে টিস্যু পেপার দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন পেপার সোপ বা কাগজের সাবান। খুবই সহজ, যেখানে খুশি সেখানে ক্যারিয়ার করে নিয়ে যেতে পারবেন এবং বাচ্চাদের কাছে স্কুলে মাদ্রাসায় দিয়ে দিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিলাম পেপার ন্যাপকিন, টিস্যু পেপার, আর নিয়ে নিলাম স্যাভলন হ্যান্ড ওয়াশ। আর লাগবে আমার একটা তুলি। তো আমার কাছে এই তুলিটাই ছিল, আপনাদের কাছে যদি ব্রাশ থাকে নিয়ে নিতে পারেন, আর একটা ট্রে। তো এখানে একটা বাটি নিয়ে নিলাম। এখন তার মধ্যে আমি স্যাভলন হ্যান্ড ওয়াশের প্যাকেটটা কেটে কিছু পরিমাণ বাটিতে নিয়ে নেব। আর 2 চামচের মতো আমি এখানে পানি মিক্স করে নিলাম। লিকুইডটা একটু পাতলা হবে, বেশি পাতলাও না ভারীও না। তো পানির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো আমার মিক্স করে নেওয়া শেষ, ঠিক এরকমটা হবে। এখন এখান থেকে আমি কিছু পরিমাণ পেপার নিয়ে নেব। তো প্যাকেটটা আমি কেটে নিচ্ছি। 2-3টা পেপার দিয়ে আপনারা অনেকগুলো পেপার সোপ তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে একটা পেপার আমি বিছিয়ে নেব। ডবল পার্টে দিবেন না, তাহলে শুকাতে একটু সময় লাগবে। তো এইভাবে আমি খুলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি হ্যান্ড ওয়াশ আর পানির যে মিক্সারটা তৈরি করে নিয়েছিলাম তা আলতো হাতে এই পেপারের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দেব। এই যে দেখুন আমি কিভাবে আলতো হাতে তৈরি করে নিচ্ছি। আস্তে ধীরে এই কাজটা করবেন যাতে পেপারটা ছিঁড়ে না যায়। তো আমি এই তো সব জায়গায় ঘষে ঘষে দিয়ে দিলাম। এই তো আমার একটা রেডি। তো আমি বাকিগুলোও এভাবেই তৈরি করে নেব। এই তো আমি আরেকটা পেপার বিছিয়ে তাতে খুব আস্তে আস্তে ভরিয়ে দিচ্ছি। এভাবে তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন, কিংবা রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন। তো এই বৃষ্টির সিজনে যখন খুশি তখন বৃষ্টি নেমে আসতে পারে, তার জন্য আমি ঘরে বাতাসের সাহায্যে শুকিয়ে নিচ্ছি। তো এই তো আমার শুকিয়ে নেওয়া শেষ। দেখুন ঠিক আগের মতোই পেপারটা হয়ে যাবে। ভালো করে শুকিয়ে নিতে হবে। এই তো আমার সবগুলো শুকিয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলা ভাঁজ করে ঠিক এক সাইজ করে কেচির সাহায্যে কেটে নেব। আপনাদের মন মতো আপনারা পিস পিস করে কেটে নেবেন। এই তো আমি সবগুলো কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবেই তৈরি করে নিতে পারেন পেপার সোপ বা কাগজের সাবান। আপনাদের বাচ্চাদের সাথে দিয়ে দিতে পারেন, বা যেখানে খুশি সেখানে আপনারা নিয়ে যেতে পারেন। কোনো সাবানের ঝামেলা থাকে না। তো আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, তার সারাদিনই মাদ্রাসায় থাকতে হয়, যার কারণে ওকে সাবান দিলে সে গলিয়ে ফেলে। তো তার জন্য আমি তৈরি করে দিলাম এরকম পেপার সোপ। তো সে খুব সহজেই এভাবে হাত ধুয়ে নিতে পারবে। দেখুন আমি হাত ধুয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটা
পেপার দিয়ে খুব সহজে হাত ধুয়ে নেওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ক্লিনভাবে হাত ধুয়ে নেওয়া শেষ আমার। তো এভাবেই তৈরি করে নিতে পারেন আপনারা কাগজের সাবান। তো এটা আমার বাচ্চার জন্য খুবই উপকার হয়েছে। তো এভাবেই আপনাদের বাচ্চাদের জন্য আপনারা তৈরি করে দিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।